একজন জলিলে কদর সাহাবী, যে ওনার জীবনে তো অন্য নামাজ ছুটবে দূরের কথা, তাহাজ্জুদ নামাজও কোনোদিন ছুটে নাই। কিন্তু ওই সাহাবীর কি গেছে, একদিন তাহাজ্জুদ ছুটে গেছে। তাহাজ্জুদ ছুটার কারণে এখন ইনি এই পরিমাণ কান্নাকাটি শুরু করছে, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া শুরু করছে। আল্লাহ, আমার ভিতরে গাফলতি এসে গেছে, আপনাকে আমি ভুলে গেছি। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আর সামনে এরকম হইব না। এরকম ভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার মধ্যে ভেঙে পড়ছেন, সারাটা দিন আল্লাহর কাছে রোনার জারি করছেন। যখন আবার সন্ধ্যা হয়ে যায়, মুআবিয়া এশার নামাজ পড়িয়া আগের মতন আবার ঘুমিয়ে যায়। ঠিক যখন তাহাজ্জুদের সময়, শয়তান এসে দরজার মধ্যে নক করতেছে, ও হুজুর মুআবিয়া, আপনি আর ঘুমায়েন না, ঘুম থেকে উঠে যান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, কে তুমি? সে বলে, আনা ইবলিস, আমি হলাম শয়তান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর একটু চমকাই উঠলেন। কি রে? শয়তানের কাজ হলো মানুষকে নেকের কাজ থেকে বাধা দেওয়া, নেকের কাজ থেকে গাফেল বানায় রাখা। আর আজকে দেখি শয়তান আমাকে তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে। বিষয়টা উল্টা না? তো মুআবিয়া ডাকতে বলে, কি ব্যাপার শয়তান, তোমার কাজ তো এটা নয়। তোমার কাজ হলো আমাকে তাহাজ্জুদ নামাজ থেকে বাধা দেওয়া, মানুষকে এই নেকের কাজ থেকে গাফেল করে রাখা, উদাসীন করে রাখা। তুমি কেন আমাকে তাহাজ্জুদের জন্য উঠাই দিছ? শয়তান ডাকতে বলে যে, আপনাকে আমি তাহাজ্জুদের জন্য উঠাই দিছি, আপনি তাহাজ্জুদ পড়েন, এত কথা বললেন না। তো মুআবিয়া বলেন, ঠিক আছে, তুমি যদি আসল কথা না বলো তাহলে তোমাকে আজকে আমি ছাড়বো না। এখন শয়তান পড়ে গেছে মাঙ্গার চিপার মধ্যে। আরে, যদি এখন মুআবিয়া আমাকে না ছাড়ে তাহলে তো আমি ছুটতেও পারবো না। তো বাধ্য হয়ে শয়তান বলতেছে, ও মুআবিয়া, গতকাল রাত্রে যখন আপনি ঘুমিয়েছিলেন, আপনাকে আমি এত আরামে ঘুম পাতাইছিলাম, যার কারণে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই। কিন্তু আপনি যে তাহাজ্জুদ পড়তে পারেন নাই, এই জন্য আল্লাহর কাছে যেই পরিমাণ কান্নাকাটি করছেন, যেই পরিমাণ রোনাজারি করছেন, এর কারণে আল্লাহ আপনার মর্যাদা যেই পরিমাণ বাড়াইছে, আপনি 1 বছর তাহাজ্জুদ পড়েও এই পরিমাণ মর্যাদা পাইতেন না। তো আমি চাই না আপনি কান্নাকাটি করিয়া আপনি আল্লাহর কাছে বেশি মর্যাদা হয়ে যান, এটা আমি চাই না। যা মর্যাদা হয় আপনি কষ্ট করে নেন, ইবাদত করে নেন, মাগনা আপনি মর্যাদা বেশি পাবেন, এটা আমি শয়তান দিব না। তো আমি বুঝাইতে চাইছিলাম যে বান্দা যখন তওবা করে, বান্দা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে, তখন অন্য অন্য ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে যত সম্মানিত হয়, তওবা এবং কান্না করার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে তার চাইতে দ্বিগুণ সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা খাঁটি তওবা করো। এখন এই খাঁটি তওবা করতে হলে 4টা শর্ত। কয়টা শর্ত? 4টা শর্ত। 1 নাম্বার হলো, আপনি আমি যেই গুনাহটা করছি এই গুনার জন্য অনুতপ্ত হইতে হবে। 2 নাম্বার, এই গুনাহটা সামনে আর করা যাইবে না, এরকম দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। 3 নাম্বার, যেই গুনাহটা করছি এই গুনাহটা আজকে থেকে ছেড়ে দিতে হবে, সামনে আর এই গুনাহটা করা যাইবে না। আমরা মোবাইলে গুনাহ করি, আল্লাহর কাছে তওবা করি, কিছুক্ষণ পর আবার মোবাইলে গুনাহ করি, আবার আল্লাহর কাছে তওবা করি। তো এরকম তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কি করতে হবে? আমি যেই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতেছি, এই গুনাহ সামনে আর করা যাইবে না, এরকম দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি ছিল মদিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা যান, মদিনা যাওয়ার পর মদিনা যাওয়ার পর
মদিনাবাসী মানুষদেরকে ডাকতে বলো, ও মদিনার মানুষ, আমার সাথে কিছু মুহাজির মক্কা থেকে হিজরত করে তোমাদের এলাকা আসছে, তাদের বাড়িও নাই, ঘরও নাই, তাদের ব্যাপারে কি করা যায়? মদিনার মানুষ পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদের ধর্ম ভাই, দিনী ভাই, সমস্যা নাই, আমাদের যাদের দুইটা বিবি আছে, একটা বিবি আমার এক ভাইকে দিয়ে দিব, আমাদের যাদের দুইটা ঘর আছে, একটা ঘর ভাইকে দিয়ে দিব, আমাদের যাদের একটা ঘর আছে অর্ধেকটা ঘর ভাইকে দিয়ে দিব, আপনি মুহাজির ভাইদেরকে ভাগ করে আমাদেরকে দিয়ে দেন, আমরা আপন ভাই বানায় তাদেরকে বাড়িতে নিয়ে যাইব। ভাইয়েরা আমার, যখন মদিনার সাহাবায়ে কেরাম এই কথা বললেন, বলার মাত্রই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সাহাবীর সাথে একজনকে জোড়া বানিয়ে দিলেন, ভাই বানিয়ে দিলেন, ধর্মীয় ভাই বানিয়ে দিলেন। এমন সময় সালাবাতুল আনসারীর সাথে আব্দুর রহমান মুহাজির সাহাবীকে ভাই বানিয়ে দিলেন। সালাবাতুল আনসারী মুহাজির আব্দুর রহমানকে বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে থাকতে লাগলেন। কিছুদিন পর তাবুক যুদ্ধের ঘোষণা আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, তাবুক যুদ্ধের মধ্যে যাইতে হবে, কে কে প্রস্তুত আছে আমার সাথে রওনা হও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে তাবুক যুদ্ধের জন্য রওনা হয়। মুহাজির আব্দুর রহমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে রওনা হয়। কিন্তু যুদ্ধে যাওয়ার আগে ওনার পরিবারের কে দেখার জন্য, বাড়িঘর দেখার জন্য, ওনার ধর্মীয় ভাই যে সালাবা আনসারীকে বাড়িতে রেখে যায়, বলে, ভাই আমরা দুই ভাইয়ের এক ভাই যুদ্ধের ময়দানে যাই, আরেক ভাই তুমি বাড়ি দেখবা, পরিবার দেখবা, তুমি বাড়ির মধ্যে থেকে যাও। যখন সালাবা আনসারীকে বাড়ির মধ্যে রেখে যায়, ভাইয়েরা আমার, সালাবা আনসারী বাড়ির খেদমত ঠিক মতো করতেছে। একদিন তাকে শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো, ও সালাবা, তোমার দিনী ভাই আব্দুর রহমানের স্ত্রী বড়ই সুন্দরী, বড়ই সুন্দরী, এখন তোমার দিনী ভাই মুহাজির আব্দুর রহমান সে বাড়িতে নাই, তোমার সুবর্ণ সুযোগ, যাও যাও, তার সাথে তুমি অপকর্ম করতে পারবা, তার সাথে তুমি মিলামিশা করতে পারবা, তার সাথে তোমার মনের চাহিদা পূরণ করতে পারবা। শয়তানের ধোঁকা শুনিয়া সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাটা খুলিয়া পর্দাটা উঠাইয়া যখন প্রথম দৃষ্টিটা মুহাজির আব্দুর রহমানের স্ত্রীর উপর পড়ল, পড়ার মাত্রই উনি আরো ক্রাশ খেয়ে গেছে। হাই হাই, এত কি সুন্দর হইতে পারে নাকি নারী? আরে এত সুন্দর স্ত্রী ঘরের মধ্যে থাকবে, আমি তার সাথে আমার যৌন চাহিদা পূরণ করব না, আমার মনের চাহিদা পূরণ করব না, এটা হইতে পারে না। তাই শয়তানের ধোঁকা পড়িয়া সালাবা আনসারী আর দেরি করে নাই, দৌড়তে গিয়া মুহাজির আব্দুর রহমান তার স্ত্রীর হাতের মধ্যে হাত দিয়া ফেলে। শয়তানের ধোঁকা পড়িয়া আর তার সৌন্দর্য দেখিয়া নিজেকে স্থির রাখতে পারে নাই, কি করছেন, তার দিনী ভাই মুহাজির আব্দুর রহমানের স্ত্রীর গায়ে হাত দিয়ে ফেলেন, হাতে হাত দিয়ে ফেলেন। ভাইয়েরা আমার, যখন আব্দুর রহমানের স্ত্রীর গায়ের মধ্যে হাত দেন, এমন সময় আব্দুর রহমানের স্ত্রী ডাক দা বলে, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, হে সালাবা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তুমি না আব্দুর রহমানের দিনী ভাই, তোমার কাছে না তোমার দিনী ভাই আমাকে আমানত রেখে গেছে, তুমি কেন তোমার ভাইয়ের আমানত নষ্ট করতেছ? তুমি কি হাসরের ময়দানে দাঁড়াইবা না? আব্দুর রহমানের স্ত্রী এই যে একটা কথা বলছে, এই যে একটা কথা বলছে, সালাবার হৃদয়ের মধ্যে এত একটা আসর পড়ছে, এতটা আসর পড়ছে, সালাবা আর দেরি করে নাই, জংলার দিকে একটা দৌড় মারছে আর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম, তুমি গুনাহকে মাফ করতে ভালোবাসো, আমি গুনাহ করতে ভালোবাসি,
অতএব তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও। এরকম করিয়া সালাবা জংলার মধ্যে পড়িয়া অনুনয় বিনিময় করে আল্লাহর কাছে কান্না করে আর তওবা করে, আল্লাহ বাকি জীবনে আর গুনাহ করব না, আপনি আমার গুনাহ খাতা মাফ করে দেন। ওদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সাহাবায়ে কেরাম নিয়ে যুদ্ধের ময়দানে যখন যায়, আর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য 3 লক্ষ কাফের এসেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের তেজ নিয়া আল্লাহু আকবার একটা ধ্বনি দিয়েছেন তাবুকের যুদ্ধের মধ্যে, আল্লাহু আকবার একটা ধ্বনিতে 3,000 কাফের বেঈমান যুদ্ধে না করে পালায়া ভাগিয়ে গেছে। 30,000 সাহাবীর আল্লাহু আকবার ধ্বনিতেই তারা কি করছেন, কম্পন শুরু হয়ে গেছে। তারা ভাবছে না না তাদের সাথে যুদ্ধ করা যাবে না, তারা যুদ্ধ ছাড়াই পলায়ন করছে। আল্লাহ তাআলা বিনা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর 30,000 সাহাবীকে বিজয়ের মালা পরায় দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু কথাগুলো বন্ধ করুন। ভাইরা এদিকে মনোযোগ দেই, কথা বললে আসলে কথা আসে না। দিনই কথা বলতে হলে দিনই একটা পরিবেশ হইতে হয়। এখানে যেভাবে কথা হইতেছে, কথা বলার মতন কোনো পরিবেশ নাই। দয়া করে আমরা সবাই দিনই পরিবেশে থাকি, কথাগুলো কোরআন হাদিস থেকে আমরা শুনতে থাকি। কোরআন হাদিসের কথা হইতেছে, এখানে কোনো বানানো কিচ্ছা কাহিনী হইতেছে না, সবগুলো কোরআনের গল্প বলা হইতেছে, কোরআনের ব্যাখ্যা বলা হইতেছে। তা আমরা সবাই মনোযোগের সাথে শুনি, আল্লাহ আমল করার তৌফিক দান করুক। তো ভাইয়েরা আমার, বলতেছিলাম এদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা যুদ্ধে বিজয়ের মালা পরে যখন মদিনার মধ্যে আসলেন, মুহাজির আব্দুর রহমান তার বাড়িতে গেলেন, গিয়া সবাইকে দেখলেন, কিন্তু দিনী ভাই সালাবাকে আর দেখে না। সালাবাকে না দেখে ওনার মনটা খারাপ হয়েছে। কি ব্যাপার, আমার দিনী ভাই সালাবা কোথায় গেল? বিবিকে ডাক দিল, বিবি আমার দিনী ভাই সালাবা কোথায় গিয়েছে? মনে হয় তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো, খারাপ আচরণ করছো, যার কারণে সে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আব্দুর রহমান এর স্ত্রী ডাক দেয়া বলে, ওগো স্বামী, আপনার দিনী ভাই সালাবার সাথে আমি খারাপ ব্যবহার করি নাই, তবে আপনার দিনী ভাই আপনার আমানত রক্ষা করতে পারে নাই, সে আমার গায়ের মধ্যে হাত দিয়ে ফেলছে, যার কারণে আমি এতটুকু বলছি, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, হে সালাবা তুমি আল্লাহকে ভয় করো। আমি যখন এই কথাটা বললাম, এই কথাটা বলার পর সে জংলার দিকে একটা দৌড় দিয়েছে। এরপর আমি আর তার খোঁজ খবর জানি না সে কোথায় আছে। যদি তোমার ভাইকে খুঁজতে চাও তাহলে জংলায় গিয়া খোঁজো, তোমার ভাইকে পাও কিনা। এমন সময় মুহাজির আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালাবার একটা মেয়ে ছিল খিনসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন তাদেরকে খোঁজার জন্য জংলায় চলে যায়। ভাইয়েরা আমার, জংলার মধ্যে গিয়া দেখে মাটির মধ্যে সেজদায় পড়িয়া সালাবা কান্না করতেছে, আয় আল্লাহ, আপনি আমার রব, আমি আপনার গোলাম, আপনি যদি মাফ না করেন কে আমাকে মাফ করবে? এরকম করিয়া যখন কান্না করতেছে, আব্দুর রহমান পিছন থেকে ডাক দেয়া বলে, ভাই সালাবা, আর কান্না করতে হবে না, চলো বাড়িতে যাই, আর কান্না করতে হবে না, চলো বাড়িতে যাই। সালাবা ডাক দেয়া বলে, ভাই আমার, আমি তোমার আমানত ঠিক রাখতে পারি নাই, আমাকে মাফ করে দিও। আব্দুর রহমান বলে, ভাই তোমাকে আমি আগেই মাফ করে দিয়েছি, তুমি আর কান্না করিও না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, চলো মদিনার মধ্যে চলো। সাহাবা ডাক দা বলেন, ভাই মুহাজির, ভাই মুহাজির, আমাকে যদি মদিনায় নিতে চাও তাহলে আমাকে আসামির মতন হাতের মধ্যে বেড়ি পরাইয়া, গলার মধ্যে বেড়ি পরাইয়া আমাকে টেনে টেনে মদিনায় নিয়ে যাও, যাতে করে মদিনার মানুষ দেখে মনে করে আমি একজন আসামি, আমি একজন বড় অপরাধী, মদিনার মানুষ যেন এটা মনে করে।
সালাবার কথা অনুযায়ী আব্দুর রহমান আর খিনসা তার হাত গলার মধ্যে ভেরি পড়ায়া তাকে টানতে টানতে যখন বাড়ির সামনে নিয়ে যায়, গেটের ভিতরে ঢুকবে, এমন সময় সালাবা ডাক দিয়ে বলেন, ভাই আব্দুর রহমান, আমাকে সর্বপ্রথম আবু বকরের কাছে নিয়ে যাও। আমি আবু বকরকে জিজ্ঞাসা করব আমার মতন পাপের কোনো ক্ষমা আছে কিনা, আমার মতন নাফরমানের কোনো ক্ষমা আছে কিনা। ভাইরা আমার, আব্দুর রহমান এইবার সালাবাকে টানতে টানতে আবু বকরের দরজায় যখন নিয়ে যায়, আবু বকরের কাছে যখন পুরা ঘটনা খুলে বলে, আবু বকর ডাকতে বলে, রে সালাবা, আল্লাহ তোকে মাফ করবে কিনা এটা আমি জানি না, মাফ করা না করাটা আল্লাহর ব্যাপার, তবে তোর মতন না ফরমান আমার বাড়িতে জায়গা নাই, দ্রুত তুই আমার বাড়ি থেকে বের হয়ে যায়। যখন সালাবা আবু বকর বাড়ি থেকে বের হয়ে যায়, এমন সময় সালাবা ডাকতে বলে আব্দুর রহমানকে, ও ভাই আব্দুর রহমান, আবু বকর আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিতে পারে, কিন্তু উমর আমাকে তাড়াইয়া দিবে না, আমাকে উমরের বাড়িতে নিয়ে যাও। যখন উমরের বাড়িতে নিয়ে যায়, উমরের কাছে পুরো ঘটনা খুলে বলে, উমর ডাকতে বলে, রে সালাবা, মাফ করা না করাটা আল্লাহর ব্যাপার, তবে তোমার মতন নাফরমান আমার বাড়িতে জায়গা নয়, দ্রুত আমার বাড়ি ছেড়ে চলে যাও। যখন উমরের বাড়ি থেকে বের হয়ে যায়, এমন সময় সালাবা ডাকতে বলে, এ ভাই আব্দুর রহমান, আবু বকর বের করে দিতে পারে, উমর বের করে দিতে পারে, আমার বিশ্বাস আলী বের করে দিবে না, আমাকে আলীর দরবারে নিয়ে যাও। যখন আলীর কাছে নিয়ে যাওয়া হয়, আলীর কাছে পুরো ঘটনা খুলে বলা হয়, আলীও ডাকতে বলে, রে সালাবা, মাফ করা না করাটা আল্লাহর ব্যাপার, মাফ করা না করাটা আল্লাহর ব্যাপার, তবে তোমার মতন নাফরমানের চেহারাটা আমি এক মুহূর্ত দেখতে চাই না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যখন আলীর বাড়ি থেকে বের হয়ে যায়, এমন সময় সালাবা একটা চিৎকার দিয়ে বলে, ভাই আব্দুর রহমান, আবু বকর বের করে দিতে পারে, ওমর বের করে দিতে পারে, আলী বের করে দিতে পারে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস রহমাতাল লিল আলামিন আমাকে তাড়াইয়া দিবে না, রহমাতাল লিল আলামিন আমাকে একটা রাস্তা বের করে দিবে, চলো আমাকে রহমাতাল লিল আলামিনের বাড়িতে নিয়ে যাও। যখন আব্দুর রহমান সাহাবাকে টানতে টানতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে নিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পুরো ঘটনা খুলিয়া বলে, আল্লাহর হাবিব ডাকতে বলে, এরে সাহাবা, মাফ করা না করাটা আল্লাহর ব্যাপার, আল্লাহ তোকে মাফ করবে কিনা এটা আমি জানি না, তবে তোর মতন নাফরমানের চেহারাটা আমি নবী দেখতে চাই না, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। ভাইরা আমার, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে বের করে দেয়, এমন সময় কিনসা ডাক দা বলে, ও বাবা, তুমি বয়স্ক হয়ে গেছো, তোমার চরিত্র ভালো হয় নাই, আমি ভাবছি আবু বকর তোমাকে মাফ করে দিবে, আবু বকর তোমাকে মাফ করে দেয় নাই, ভাবছি ওমর মাফ করবে, ওমর মাফ করে নাই, ভাবছি আলী মাফ করবে, আলীও মাফ করে নাই, ভাবছি রহমাতাল লিল আলামিন তোমাকে মাফ করবে, রহমাতাল লিল আলামিনও মাফ করে নাই। ও বাবা, তুমিও শুনিয়া রাখো, যতক্ষণ পর্যন্ত রহমাতাল লিল আলামিন তোমাকে মাফ না করবে, মদিনার সাহাবায়ে কেরাম তোমার প্রতি সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি খিনসা তোমাকে বাবা বলে ডাক দিব না, এমনকি আমার বাড়িতে তোমাকে জায়গা দিব না। ও বাবা, তুমি আজকের পর থেকে মদিনা ছেড়ে চলে যাও। যখন খিনসা এই কথা বলল, বাবা হয়ে আর কথাটা সহ্য করতে পারে নাই, সব কিছু ফালায় দিয়া হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলার দিকে একটা দৌড় দেয়, জঙ্গলার মধ্যে পড়ে আল্লাহর কাছে কান্না করে, ও আল্লাহ, আবু বকর আমাকে তাড়ায় দিতে পারে, ওমর আমাকে তাড়ায় দিতে পারে, আলী আমাকে তাড়ায় দিতে পারে, আপনার রহমাতাল লিল আলামিন আপনার নবীও আমাকে তাড়ায় দিতে পারে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ আপনি আমাকে তাড়ায় দিবেন না, ও আল্লাহ, আপনি না ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে মাফ করে দেন। এরকম করিয়া সাহাবা একদিন, দুই দিন, তিন দিন কান্না করতেছে। 3 দিন পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর কাছে এসে বলে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছে। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সালাম জানায় আমাকে কি বলেছে? আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতে চাই, পুরা মাখলুক কি আপনি সৃষ্টি করছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছে? তখন আল্লাহর হাবিব বলেন, মাখলুক তো আল্লাহ সৃষ্টি করছে, আমি সৃষ্টি করি নাই। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ,
আরেকটা প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন? মাখলুককে রিজিক কি আপনি দেন নাকি আল্লাহ দেয়? আল্লাহর হাবিব বলেন মাখলুককে রিজিক আল্লাহ দেয়। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ সর্বশেষ প্রশ্ন আরেকটা উত্তর দেন। কি প্রশ্ন? মাখলুকের গুনাহ খাতা কি আপনি মাফ করেন নাকি আল্লাহ মাফ করে? আল্লাহর হাবিব বলেন আল্লাহ মাফ করে, আমি মাফ করার কিছু নয়। এমন সময় জিব্রাইল ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই সাহাবাকে আপনার বাড়ি থেকে তাড়ায় দিয়েছেন, ওই সাহাবা এমন তওবা করেছে, এমন কান্নাকাটি করেছে, আল্লাহ খুশি হইয়া তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তো দ্রুত তাকে সুসংবাদ দেন। যখন আল্লাহর হাবিব এই কথা শুনলেন, উনি দৌড়াইয়া মসজিদে নববীতে গিয়া সাহাবাই কেরামকে ডাক দিলেন, ও সাহাবাই কেরাম, কে কোথায় আছো, দ্রুত আমার সামনে আসো। সাহাবাই কেরাম মুহূর্তের মধ্যে জমায়েত হয়ে যায়। তখন আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবাকে আমি তাড়ায় দিয়েছিলাম, কে আসো, আমার সাহাবাকে আমার কাছে ধরে নিয়ে আসো, তার চেহারাটা দেখতে বড়ই মনে চায়, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, তার সুসংবাদটা তাকে জানাই দাও। এমন কে আসো, দ্রুত গিয়ে তার সুসংবাদটা জানাই দিতে পারবা? আবু বকর লাফ মেরে দাঁড়ায় গেছে, দাঁড়ায়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমিও পাপী, আমাকে যাইতে দেন, কারণ আমি আবু বকর সাহাবাকে আমার বাড়ি থেকে তাড়ায় দিয়েছিলাম। ওমর দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, আমিও অপরাধী। কেন তুমি অপরাধী? আমার বাড়িতে সাহাবা এসেছিল, আমিও সাহাবাকে তাড়ায় দিয়েছিলাম। আলী দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকেও যাইতে দেন, আমার বাড়িতেও এসেছিল, আমিও তাড়ায় দিয়েছি, আমিও অপরাধী। এমন সময় সালমান ফার্সি দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মুরব্বী সাহাবী, আমি যদি সালমান ফার্সির কাছে গিয়া, আমি যদি সাহাবার কাছে গিয়া কথা বলি, সাহাবার কাছে গিয়া যদি আবদার করে, সাহাবা আমার আবদার ফিরে দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার 3 সাহাবীর সাথে আমাকে যাওয়ার অনুমতি দেন। আল্লাহর হাবিব 4 জনকে অনুমতি দিয়ে দিলেন। তারা খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়, সাহাবার সন্ধান কোথাও পায় না। যখন জঙ্গলায় চলে যায়, গিয়া দেখে কিছু রাখাল, তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, সাহাবা নামক কোন এক সাহাবীকে তোমরা দেখছো কি? তারা বলে সাহাবা নামে কে আমরা চিনি না, তবে তার কিছু আলামত বলো। তার আলামত হলো সে গুনাহ করেছে, গুনাহ করার কারণে আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে। যখন এই কথা বললেও রাখাল ডাক দা বলে, ভাই, হ্যাঁ হ্যাঁ, এরকম একটা লোক এই জঙ্গলার মধ্যে আছে। যখন রাত্র গভীর হয়ে যায়, তখন সে এমন কান্না করে, তার কান্নার আওয়াজে আমরা ঠিক মতো ঘুমাইতে পারি না, আমাদের পশুগুলো ঠিক মতো ঘুমাইতে পারি না। যদি তোমরা তার সন্ধান পেতে চাও, তাহলে রাত্র গভীর হইতে দাও। যখন রাত্র গভীর হবে, ওই যে তাকায় দেখো একটা গাছ দেখা যায়, এই গাছের নিচে সেজদায় পড়িয়া সে আল্লাহর কাছে কান্নাকাটি করে। যখন রাত্র গভীর হইল, আবু বকর, ওমর, আলী, সালমান ফার্সি 4 সাহাবী জঙ্গলার মধ্যে গেলেন। গিয়ে দেখেন ঠিকই গাছের আড়ালে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আবু বকর ডাক বলেন, ভাই সাহাবা, তুমি মাথা উঠাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে, চলো মদিনায় যাই। সাহাবা ডাক বলে, আবু বকর, আপনি না আপনার বাড়ি থেকে আমাকে তাড়ায় দিয়েছিলেন, আমি আর মদিনার মধ্যে যাইব না। এমন সময় সালমান ফার্সি ডাক বলে, ভাই আমার, তুমি আর পাগলামি করিও না, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। রহমাতাল লিল আলামিন বলছে তোমাকে মদিনার যাওয়ার জন্য, রহমাতাল লিল আলামিন তোমার চেহারাটা দেখতে চায়। যখন নবীর কথা বলছে, আর না এসে কি পারে, সাহাবী তো সাহাবী, নবীর জন্য জান দিতে পাগল। ভাইয়েরা আমার, রওনা হয়ে যায় মদিনার মধ্যে। আস্তে আস্তে এসে দেখে, যখন মদিনার মধ্যে এসে দেখে ফজর নামাজের মধ্যে রহমাতাল লিল আলামিন দাঁড়ায় যায়। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বলে, মানুষের এত বীর, মানুষের কারণে সমস্ত সাহাবায়ে কেরাম সামনের কাতারে দাঁড়ায় গেছে, যার কারণে আমি, ওমর, আবু বকর, আলী আর সামনের কাতারে জায়গা পাই নাই। আমরা 4 জন পিছনের কাতারে দাঁড়ায় যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা শেষ করে তেলাওয়াত করতে লাগলেন, আলহাকুমুত তাকাসুর, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করতে দেন এমন জোরে একটা বিকট আওয়াজ দিছে। এক বিকট আওয়াজে সালমান ফার্সি অজ্ঞান হয়ে দুনিয়ার জমিনে পড়ে যায়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে সালমানকে ডাক দিলেন, ও সালমান, আমার সাহাবার কি হলো, দ্রুত তার মাথার মধ্যে পানি দাও, হয়তো হুঁশ ফিরে আসতে পারে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে তার বুকের মধ্যে হাত দেয়া দেখে যে সালমান ফার্সি আর দুনিয়ার মধ্যে নাই। সালমান ফার্সি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাহাবা দুনিয়ার মধ্যে নাই। সে এক চিৎকার দিয়া আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছে। ভাইয়েরা আমার, যখন এই খবরটা মুহূর্তের মধ্যে মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল, সাহাবার যে একটা মেয়ে ছিল খিনসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খিনসার কাছে যাওয়ার মাত্রই খিনসা একটা দেওর দিয়া মসজিদে নববীর কাছে এসে যায়। এসে বাবার লাশটাকে জড়াইয়া ধরিয়া বাবাকে ডাক দে বলে, ও বাবা, জন্মের পরে মাকে দেখি নাই, মার চেহারাটা আমার মনে নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, একমাত্র আমার আত্মীয় ছিল বাবা তুমি, আমার অভিভাবক ছিল বাবা তুমি। তোমার সাথে রাগ করে আমি বলছিলাম বাবা ততক্ষণ পর্যন্ত তোমাকে বাবা বলে ডাক দিব না, যতক্ষণ পর্যন্ত মদিনার মানুষগুলো তোমার প্রতি সন্তুষ্ট না হবে, রহমাতাল লিল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট না হবে। ও বাবা, তুমি তো রহমাতাল লিল আলামিনকে সন্তুষ্ট করে ফেলছো, ও বাবা তুমি তো মদিনার মানুষকে সন্তুষ্ট করে ফেলছো, কিন্তু বাবা আমি তো আর বাবা বলে ডাক দেওয়ার মতন আর কাউকে পাই না। খিনচা যখন এরকম অনুনয় বিনিময় করে কান্না শুরু করছেন, আপনার আমার হাবিব খিনচার কাছে এসে বলে, ও খিনচা, তুমি আর কান্না করিও না, তোমার কান্না আমার হৃদয়ের মধ্যে আঘাত হানে, তুমি কান্না করিও না, তোমার বাবা তোমার যে দায়িত্ব নিছে আমি সবার সামনে বলতেছি, রহমাতাল লিল আলামিন তোমার খিনচার পুরা দায়িত্ব আমি নবী বহন করলাম। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকতে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দ্রুত আমার সাহাবার দাফন কাফনের গোসলের ব্যবস্থা করো, আমি নবী স্বয়ং তার জানাজা পড়াইব। যখন সাহাবায়ে কেরাম গোসল কাফন টাফন সব পরাই ফেলছেন, জানাজার জন্য নিতেছেন, আপনার আমার নবী জানাজার পিছনে পিছনে হাঁটেন, কিন্তু হাঁটার সময় আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটেন, পুরা পা জমিনের উপর ফালায় না। ওমর পিছন থেকে ডাক দে বলে, ইয়া রহমাতাল লিল আলামিন, আপনি এত কষ্ট করে কেন গো হাঁটেন, পুরা পা কেন জমিনের মধ্যে ফালান না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দে বলে, উমর, আমার সাহাবা এমন তওবা করেছে, যার কারণে আল্লাহ তার প্রতি খুশি হইয়া আকাশের প্রতিটা দরজা খুলে দিয়েছে। আকাশের মধ্যে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতা তার জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে। তো সমস্ত ফেরেশতা আসার কারণে মদিনার মধ্যে এই পরিমাণ ফাঁকা জায়গা নাই যে আমি রহমাতাল লিল আলামিন পুরাটা পা ফালাইয়া আমি হাঁটতে পারবো, এতটুকু জায়গা ফাঁকা নাই। তো ভাইয়েরা আমার, বলতেছিলাম যে বান্দা যখন তওবা করে তখন আল্লাহর কাছে বান্দার মর্যাদা আকাশচুম্বী হয়ে যায়। এই জন্য তো আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, قال الله تعالى في كلامه المجيد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে দুনিয়ার আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করতে করতে নিজের উপর জুলুম করে ফেলছ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। তুমি যত বড় গুনাহ করো না কেন, আমার কাছে যদি খাঁটিভাবে তওবা করতে পারো, তুমি 30 বছর গুনাহ করছো, 60 বছর গুনাহ করছো, আমার কাছে যদি খাঁটিভাবে তওবা করো, তাহলে আমি 30 সেকেন্ডে তোমার 60 বছরের গুনাহ খাতা মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যেই দিন এই আয়াতটা নাজিল হয়, ওই দিন সাহাবায়ে কেরামদের মধ্যে একটা আনন্দের ছাপ পড়ে যায়। এক সাহাবী আরেক সাহাবীকে ডাক দিয়ে বলে, ভাই
তোমারও কিসমত ভালো, আমারও কিসমত ভালো। কারণ আমরা ঈমান আনার আগে যেই পরিমাণ গুনাহ করেছিলাম, আল্লাহ তাআলা ওই গুনাহ মাফ করবে কিনা আমাদের টেনশন ছিল। কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে জানায় দিয়েছেন যে আমরা নিজের উপর যতই জুলুম করি না কেন, আমরা যদি খাঁটিভাবে তওবা করি, আল্লাহ আমার তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। এই জন্য সাহাবায়ে কেরাম এক সাহাবী আরেক সাহাবীকে ধরে ধরে বলতেছে, ভাই তোমারও কিসমত ভালো, আমারও কিসমত ভালো। আল্লাহ তোমারও পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আমারও পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সিরাতে হিশামের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা হিসেবে উল্লেখ করেন ইবনে হিশাম তার উস্তাদ ইসহাক ইবনে মুহাম্মদ সূত্রে বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের সময় 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়, তখন মক্কার কাফের বেঈমানরা আতঙ্কে পড়ে গেছে। হায় হায়, যেই মুহাম্মদকে আমাদের এলাকা থেকে তাড়ায় দিয়েছিলাম, ওই মুহাম্মদ আজ 10,000 সাহাবী নিয়ে আসতেছে, আমাদেরকে আজকে আস্থা রাখবে না, যেন পাইবে ওই জায়গায় আজকে আমাদের 13টা বাজায় দিবে। ভাইরা আমার, মক্কার কাফের বেঈমানগুলো চিন্তার মধ্যে পড়ে গেছে, মুহাম্মদ আজকে আমাদেরকে ছাড়বে না, কড়ায় গন্ডা আমাদের থেকে হিসাব নিবে। আমরা মুহাম্মদের সাথে যেই খারাপ ব্যবহারগুলো করেছি, মুহাম্মদকে নিজের বাড়ি থেকে তাড়ায় দিয়েছি, প্রতিটা হিসাব আজকে কড়ায় গন্ডায় নিবে। ভাইরা আমার, আপনার আমার নবী যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন, মক্কা প্রবেশ করার পর মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও মক্কার মানুষ, কাফের বেঈমানরা, তোমরা আমার সাথে যত খারাপ ব্যবহার করছো, আজকে আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নিব না, তোমাদের সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দিলাম। আপনার আমার হাবিব যখন মক্কার মানুষদেরকে মাফ করে দিয়েছেন, মক্কার মানুষগুলো আপনার আমার হাবিবের এই সুন্দর চরিত্র দেখিয়া সাথে সাথে লক্ষ লক্ষ কাফের বেঈমান নগদ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন না সুবহানাল্লাহ। এমন সময় ওহসি নামক এক সাহাবী, উনি ওনার কাপড় চুপড় গুল গাছটা করতেছে, গাট্টি গুছকা গুল করতেছে। তো অন্য অন্য মক্কার মানুষগুলো বলতেছে, ওয়াহশী, তুমি কাপড় চোপড় কেন গুল করো? তোমরা কি জানো না মুহাম্মদ মক্কার মধ্যে আসছে, সে আমাদেরকে যেখানে পাইবে সেখানেই শেষ করে দিবে। মক্কার মানুষগুলো ডাক দিয়ে বলো, ওয়াহশী, তুমি মুহাম্মদকে চিনো না? মুহাম্মদ অনেক বড় হৃদয়ের অধিকারী, সে আমাদের পিছনের সমস্ত অন্যায় মাফ করে দিয়েছে। তুমিও যদি মুহাম্মদের সামনে যাও, তার কাছে ক্ষমা চাও, মুহাম্মদ তোমার সমস্ত অন্যায় মাফ করে দিবে। ওয়াহশী ডাক দিয়ে বলে, এ মক্কার মানুষ, তোমরা ভালো করিয়া শুনিয়া রাখো, মুহাম্মদ সবার গুনাহ মাফ করে দিতে পারে, সবার অপরাধ মাফ করে দিতে পারে, কিন্তু আমি ওহসীর অপরাধ মাফ করবে না। কেন তোমার তোমার অপরাধ মাফ করবে না? ওহসী ডাক দিয়া বলেন, মুহাম্মদ জন্মের পর তার পিতার চেহারা দেখে নাই, মুহাম্মদ উপযুক্ত হওয়ার পর তার চাচা আবু তালেবের চেহারা দেখে নাই, কিন্তু তার চাচা একজন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, যাকে বাপের মতন সম্মান করত, যাকে খুব ভালোবাসতো। ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ওহসী নিজ হাতে হত্যা করেছি। শুধু হত্যা করে ক্ষান্ত হই নাই, তার কলিজাটা ছিঁড়ে আমি চর্বণ করেছি। আমি যে এত কঠিন ভাবে তার চাচাকে হত্যা করেছি, মুহাম্মদ সমস্ত অপরাধ ভুলে গেল। আমি যে বড় অপরাধ করেছি, এই অপরাধ মুহাম্মদ কোনোদিন ভুলতে পারে না। মক্কার মানুষগুলো ডাক দিয়ে বলে, ওয়াহশী, তুমি একবার মুহাম্মাদের কাছে গিয়ে দেখো, আশা করি মুহাম্মদ তোমার পিছনের সমস্ত অপরাধ মাফ করে দিবে। মক্কাবাসীদের কথা শুনে ওয়াহশী এবার এক পা দুই পা করে আপনার আমার নবীর সামনে এসে যায়। আপনার আমার নবীর সামনে এসে যখন সালাম দেয়, আপনার আমার নবী জিজ্ঞাসা করে, মান আংতা, তুমি কে?
ওয়াহশী বলে আনা ওয়াহশী, আমি ওয়াহশী। আল্লাহর হাবিব বলেন মান হুয়া ওয়াহশী, কে ওয়াহশী, তোমাকে আমি চিনি না। ওয়াহশী ডাক দা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার হত্যাকারী ওয়াহশী, আমি ওয়াহশী আপনার চাচাকে অন্যায়ভাবে হত্যা করেছিলাম। আল্লাহর হাবিব বলেন ওয়াহশী তুমি কেন এসেছ? ওয়াহশী বলেন আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন মুসলিম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি ক্ষমা চাওয়ার জন্য। আপনি যদি আমাকে মাফ করে দেন তাহলে আমি নগদ কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। আল্লাহর হাবিব বলেন ঠিক আছে ওয়াহশী, তোমার পিছনের সমস্ত অপরাধ মাফ করে দিলাম, তুমি এখন কালিমা পড়ে মুসলমান হও। ওয়াহশী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হইব, তবে একটা শর্ত আছে। দেখেন কত বড় অপরাধ করছে, অপরাধ করার পর রসুলের কাছে ক্ষমা চাইছে, রসুল মাফ করে দিছে। এখন আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার শর্ত আছে, যদি শর্ত পূরণ হয় তাহলে মুসলমান হইব, শর্ত পূরণ না হইলে আমি মুসলমান হইব না। আল্লাহর হাবিব বলেন ওয়াহশী তোমার কি শর্ত বলো আমার কাছে। ওয়াহশী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হইলে আল্লাহকে আমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে? আল্লাহর হাবিব বলেন হ্যাঁ, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ যে আমার পিছনের সমস্ত গুনাহ মাফ করবে এটা আপনার মুখের কথা আমি ঈমান আনবো না, আল্লাহর ওহির ভাষা কোরআনে আয়াত নাজিল করে আমাকে জানাতে হবে যে আল্লাহ আমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহর হাবিব বলেন তাই? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াহশী তাহলে শোনো, আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে। কি আয়াত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহর হাবিব বলেন ওয়াহশী রে, আল্লাহ তাআলা কোরআন মধ্যে জানায় দিয়েছেন যারা তিনটা গুনাহ করবে না আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন। এক নাম্বার যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, দ্বিতীয় নাম্বার যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, তৃতীয় নাম্বার যারা জিনা ব্যভিচার করবে না, যাদের মধ্যে এই তিনটা গুনাহ না থাকবে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন। ওয়াহশী তুমি কি মুসলমান হইবা? ওয়াহশী ডাক দা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হইব না। আল্লাহর হাবিব বলেন কেন? ওয়াহশী তুমি কেন মুসলমান হইবা না? ওয়াহশী বলেন ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া যানাইতু ইয়া রাসূলুল্লাহ। ওয়াহশী বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে তাদেরকে মাফ করবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি আল্লাহর সাথে কত শরীক করেছি, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি নাই, আমি একাধিক প্রভু মেনেছি, একাধিক গাছের প্রভু সেজদা করেছি, একাধিক দেবদেবীতাকে আমি প্রভু হিসেবে গ্রহণ করেছি, আমি তো আল্লাহর সাথে অংশীদার করেছি, আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ দ্বিতীয়বার বলছে যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায়ভাবে কত মানুষ হত্যা করছি আমি নিজেও জানি না, এমনকি আপনার চাচার মতন ভালো মানুষকে আমি নিজ হাতে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার শর্ত দিছে যারা জিনা করবে তাদেরকে আল্লাহ মাফ করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহশী কত জিনা করছি আমি নিজেও জানি না। আল্লাহ যে তিনটা শর্ত দিছে তিনটা যে আমার ভিতরে আছে, আমি আল্লাহর সাথে অংশীদার করেছি, আমি মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি, আমি জিনা করছি, তাহলে তো আল্লাহ আমাকে মাফ করবে না, আমি মুসলমান হইব না। আল্লাহর হাবিব বলেন ওয়াহশী আল্লাহর দ্বিতীয় ফয়সালা শোনার আগে তুমি আমার দরবার থেকে উঠিও না, আল্লাহর দ্বিতীয় ফয়সালাটা শোনো। ওয়াহশী বলেন ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় ফয়সালা কি? আল্লাহর হাবিব বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ওয়াহশী যারা কি করবে যারা অন্যায় করার পর তওবা করবে যারা শিরিক করার পর ঈমানকে নবায়ন করবে তওবা করার গুনাহ করার পর তওবা করবে শিরিক করার পর ঈমানকে নবায়ন করার পর যদি নেক আমল করে আল্লাহ তাআলা এই বান্দার সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন শুধু maaf নয় আল্লাহ তাআলা বলতেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ তাআলা তার গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে বলেন না সুবহানাল্লাহ ভাইয়েরা আমার যখন আল্লাহর হাবিব বলেন ওয়াহশী এখন মুসলমান হইবা ওয়াহশী বলেন না না ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হইব না ওয়াহশী বলেন কে আল্লাহর হাবিব বলেন কেন ওয়াহশী তুমি কেন মুসলমান হইবা না ওয়াহশী বলেন ইয়া রাসূলুল্লাহ এখানে একটা শর্ত আছে কি শর্ত সেটা হলো নেক আমল আল্লাহ বলছেন যারা শরীক করছে শরীক করার পর যদি ঈমান নতুন করে আনার পর নেক আমল করে যারা গুনাহ করছে গুনাহ করার পর যদি তওবা করে নেক আমল করে আল্লাহ তাআলা তাদেরকে maaf করে দিবেন ইয়া রাসূলুল্লাহ আমার পুরাটা জীবন আমি গুনাহ করতে করতে কাটায়া দিয়েছি ইয়া রাসূলুল্লাহ এখন তওবা করার পর এখন ঈমান আনার পর বাকি জীবন যে আমি নেক আমল করতে পারবো এরকম কোনো গ্যারান্টি নাই দ্বিতীয় নাম্বার হায়াতের মালিক আল্লাহ আমি তওবা করার পর ঈমান আনার পর কিছুক্ষণ পর যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি নেক আমল করতে পারলাম না আর নেক আমল না করতে পারলে আল্লাহ আমাকে maaf করবে না ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হইব না আমাকে যাইতে দেন আমি চলে যাইব এমন সময় আল্লাহর হাবিব বলেন ওয়াহশী যাও না আল্লাহর তৃতীয় ফয়সালাটা শুনে যাও আল্লাহর তৃতীয় ফয়সালাকে আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমার সাথে শরীক না করো এই গুনাহটা থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো আমি আল্লাহ যাকে খুশি তাকে বিনা হিসাবে maaf করিয়া দিব ওয়াহশী এখন কালিমা পড়ে মুসলমান হইবা ওয়াহশী বলেন না ইয়া রাসূলুল্লাহ আমি এখনো কালিমা পড়ে মুসলমান হইব না আল্লাহর হাবিব বলেন কেন তুমি কালিমা পড়ে মুসলমান হইবে না ওয়াহশী বলেন ইয়া রাসূলুল্লাহ এখনো একটা শর্ত আছে তো কি শর্ত আল্লাহ বলছেন আল্লাহ যার প্রতি খুশি হইবেন তাকে maaf করবেন আমি সারাটা জীবন গুনাহ করতে করতে কাটায় দিছি আল্লাহ আমার প্রতি খুশি হইবে এরকম গ্যারান্টি তো আমি দিতে পারি না যেহেতু এইরকম গ্যারান্টি আমি দিতে পারি না অতএব আমি মুসলমান হইব না আমাকে যাইতে দেন আমি চলে যাই আল্লাহর হাবিব ডাক দা বলেন ওয়াহশী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বলেন ওয়াহশী রে আমি মানুষকে আল্লাহ থেকে জুদা করার জন্য আসি নাই আমি পথভ্রষ্ট মানুষকে আল্লাহ বুলা মানুষকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার জন্য এসেছি ওয়াহশী তুমি যাও না আল্লাহর চতুর্থ ফয়সালাটা শুনে যাও ওয়াহশী ডাক দা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর চতুর্থ ফয়সালাটাকে আল্লাহর হাবিব তেলাওয়াত শুরু করে দিলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ তাআলা জানায় দিয়েছেন
ও নবী, আপনি ওয়াহশীকে জানাইয়া দেন, আপনার দুনিয়ার সমস্ত বান্দাদেরকে, উম্মতদেরকে জানাইয়া দেন, ও দুনিয়ার আমার উম্মত, তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহর রহমত তার চাইতে বেশি। তুমি যতই গুনাহ করো না কেন, তুমি যতই গুনাহ করো না কেন, এতগুলো গুনাহ নিয়ে যদি এক মুহূর্ত আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, ও আমার বান্দারা, তুমি যতই গুনাহ করো না কেন, যতই গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, গুনাহ করতে করতে যদি তোমার গুনাহ আকাশচুম্বী হয়ে যায়, গুনাহ করতে করতে যদি তোমার গুনাহগুলো পাহাড়ের মতন হয়ে যায়, আর তুমি যদি 30 সেকেন্ডের জন্য আমার কাছে অনুতপ্ত হইতে পারো, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, বান্দা, মুহূর্তের মধ্যে আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। শুধু মাফ নয়, শুধু মাফ নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দা, আমি তোমার গুনাহগুলো মাফ করে তোমার গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব বলেন, ওয়াহশী, এখন কালিমা পড়ে মুসলমান হইবা? ওয়াহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আনসার হয়ে গেছে, হ্যাঁ আল্লাহ আমাকে মাফ করবে, আর দেরি করায়েন না, আমাকে এখনই কালিমা পড়ে মুসলমান বানায় দেন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নগদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াত হাদিস দ্বারা আমি এটাই বোঝাতে চাইতেছি, আপনার আমার গুনাহ যতই বড় হোক না কেন, আমি যদি খাঁটি দিলে তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এখন আসেন, তওবা করলে কি ফায়দা? তওবা করলে 4টা ফায়দা। কয়টা ফায়দা? 4টা ফায়দা। 1 নাম্বার, যারা তওবা করবে তারা হাবিবুল্লাহ হয়ে যাবে। কি হয়ে যাবে? হাবিবুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। কিতাবের মধ্যে লেখেন, আত্তাইবু হাবিবুল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে অনেক ভালোবাসতেন, যার কারণে আল্লাহ খুশিয়া তাকে উপাধি দিয়েছে খলিলুল্লাহ। আর আমি আল্লাহকে অনেক ভালোবাসি, আমি আল্লাহকে যেই পরিমাণ ভালোবাসি, স্বয়ং আল্লাহ আমি নবীকে তার চেয়ে শতগুণ কোটি গুণ বেশি ভালোবাসে। এই জন্য আমার উপাধি দিয়েছে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ। উম্মত আমার, তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি নবী যেরকম হাবিবুল্লাহ উপাধি পাইছি, তুমিও এরকম হাবিবুল্লাহ উপাধি পাইবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ আমার হাবিব তোমাদেরকে জানাই দিয়েছে, এখন আমি কোরআনের মাধ্যমে তোমাদেরকে জানাই দিতেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি খাঁটিভাবে তওবা করতে পারো, আমার হাবিব যেরকম জানাই দিছে তোমরা আমার বন্ধু হয়ে যাইবা, আমি আল্লাহ জানাই দিতেছি তোমরা আমার বন্ধু হয়ে যাইবা। আমরা রাজি আছি না আল্লাহর বন্ধু হইতে? হ্যাঁ, যদি আল্লাহর বন্ধু হইতে চাই তাহলে কি করতে হবে? আমাদেরকে খাঁটি তওবা করতে হবে। আর দ্বিতীয় নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেশকাত শরীফে 2366 নাম্বার হাদিসে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্তাইবু হাবিবুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত আমার, তুমি যদি তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এরকম নিষ্পাপ বানায় দিবে, যেরকম একটা দুগ্ধ শিশু তার মার পেট থেকে জন্মগ্রহণ করলে যেরকম নিষ্পাপ, তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে এরকম নিষ্পাপ বানায় দিবে। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ তাআলা শয়তানকে জানায় দিয়েছে, ও শয়তান, তুমি আমার বান্দা দ্বারা বারবার গুনাহ করাইতে পারো, তবে যেই বান্দা গুনাহ করার পর খাঁটি দিলে তওবা করবে, আমি আল্লাহ তোমাকে জানায় দিতেছি, ওই বান্দার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। যারা খাঁটি তওবা করবে তাদের জিম্মাদার কে হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। 4 নাম্বার সর্বশেষ, যারা খাঁটি দিলে তওবা করবে তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর আগে জান্নাত দেখাইয়া মৃত্যু দান করুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু
تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেন, বান্দা তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, তোমার মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি জান্নাতের ফেরেশতা তোমার দরবারে পাঠিয়ে দিব। জান্নাতের ফেরেশতারা এসে আপনাকে আমাকে ডাক দা বলবে, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর বন্ধু, তুমি না দুনিয়ার মধ্যে খাঁটি দিলে তওবা করেছিলা, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছে আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তোমার ফুল সিরাতের মধ্যে কোনো ভয় নাই, তোমার কবর জগতে ভয় নাই, তোমার হাসরের ময়দানের ভয় নাই, তোমার দুনিয়ার মধ্যে যে সন্তানাদি রেখে যাচ্ছ, বিবি রেখে যাচ্ছ, তাদেরকে কে দেখাশোনা করবে? আল্লাহ তাআলা জানায় দিয়েছে তাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যারা তওবা করবে তাদের কবরও ভয় নাই, হাসরও ভয় নাই, ফুল সিরাতও ভয় নাই, এবং আমি যে দুনিয়ার মধ্যে আমার বিবি, আমার সন্তান, বাড়িঘর রেখে যাচ্ছি, এইগুলো জিম্মাদার আল্লাহ হয়ে যায়। তারপর কি? তারপর বলেন ফেরেশতারা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও তওবাকারী বান্দা, তুমি ভয় পেও না। দুনিয়ার মধ্যে তোমার বন্ধু ছিল না, সবাই তোমার শত্রুমি করত। তুমি শুনিয়ে রাখো, আজকে থেকে আমরা জান্নাতি যত ফেরেশতা আছি, দুনিয়া তো তোমার বন্ধু, আখিরাত তো তোমার বন্ধু হয়ে গেলাম। জান্নাতি সমস্ত ফেরেশতা কি হয়ে যাবে? আপনার আমার বন্ধু হয়ে যাইবে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা বলেন, ও তওবাকারী বান্দা, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কেমন জান্নাত জানো নি? এমন জান্নাত, যেই জান্নাতের মধ্যে তোমার মন যা চাইবে তাও আল্লাহ তোমাকে দিবে, তুমি জবান দ্বারা যা চাইবা তাও আল্লাহ তোমাকে দিবে। সর্বশেষ পুরস্কারকে ফেরেশতারা বলেন, নুজুলাম মিন গফুরির রহিম। সর্বশেষ পুরস্কার হলো তওবাকারীদের, সর্বশেষ পুরস্কার হলো আল্লাহ তাআলা নিজ হাতে নলা দিয়া তওবাকারীদেরকে খানা খাওয়ায় দিবেন। চাই কিনা আল্লাহর হাতে খানা খাইতে? হ্যাঁ, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। আর শুধু আল্লাহকে দেখা না, আল্লাহ নিজ হাতে আপনাকে আমাকে খাওয়াই দিবেন। প্রধানমন্ত্রী যদি আপনাকে আমাকে একটা চকলেট দেয়, গর্বে কত কিছু জানোস, প্রধানমন্ত্রী আমাকে দিচ্ছে। আর আল্লাহ কি আপনার আমার দেশের প্রধানমন্ত্রীর মতো নাকি? প্রধানমন্ত্রী, তাই না? তো ওই আল্লাহ কি করবেন? আপনাকে আমাকে নিজ হাতে খানা খাওয়াই দিবেন, যদি আমরা খাঁটি তওবা